গড়তে হয়, তাহলে ইসলামকে কি করতে হবে? ক্ষমতায় নিতে হবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি বলবো না যে আপনি জামাতে ইসলামীকে ভোট দেন, আমি বলবো না আপনি বিএনপিকে ভোট দেন, আমি এ কথাও বলবো না বিএনপিকে ভোট দিয়েন না, আমি এ কথাও বলবো না আপনি জামাতে ইসলামকে ভোট দিয়েন না। আপনি যোগ্য লোক দেখে আপনার ভোট দিবেন। কোন দলে যোগ্য লোক আছে, যেই দলে মনে হয় এই দলে যোগ্য লোক, এই দলের লোকটাই সঠিক, এই দলের লোকটাই নামাজি, এই দলের লোকটাই সুদ খায় না, এই দলের লোকটাই ঘুষ খায় না, এই দলের লোকটাই সাদাবাজি করে না, ওই লোকটাকে আপনি ভোট দেন। আপনারও তকদির খুলবে, আপনার দেশেরও তকদির খুলবে। যাকে ভোট দিয়েছেন সেও ইসলামের জন্য কাজ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআল আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে 7টা ফেরাক কেটে দিয়েছেন। কয়টা ফেরাক? বড় বড় 7টি পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কেটে দিয়েছেন। এই 7টি পাহাড় যখন আল্লাহ জমিনটাকে সৃষ্টি করলেন, এই পৃথিবীটাকে যখন সৃষ্টি করলেন, এই পৃথিবীর মধ্যে যখন সৃষ্টি করা হলো, 6 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নিয়ে পৃথিবীটাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। কতদিন? 6 দিন। 6 দিনের মধ্যে সারা পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কয় দিন? 6 দিন। এই 6 দিনের মধ্যে যখন পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন, তখন দেখলেন যে পৃথিবীটা এদিকে সেদিকে নড়াচড়া করে। কি করে? নড়াচড়া করে। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ পৃথিবী তো বানানো হলো, কিন্তু পৃথিবীটা এদিক সেদিক কি করতেছে? নড়াচড়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে রেখে পৃথিবীর মধ্যে 7টা পেরেক গেড়ে দিলেন। এই 7টা পেরেক যখন গেড়ে দেওয়া হলো, 7টা পাহাড় যখন গেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পৃথিবী স্থির হয়ে গেছে, আর নড়াচড়া করে না। ফেরেশতারা তো দেখে অবাক, আল্লাহু আকবার। 7টা পেরেক যখন এই এত বিশাল পৃথিবীর মধ্যে গেড়ে দেওয়া হলো, পৃথিবী কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে, আর নড়াচড়া করতেছে না। তখন ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এই পাহাড়ের থেকে শক্তিশালী কিছু জমিনের মধ্যে আছে কিনা, একটু জানার একটা আগ্রহ জাগে কি জাগে না? আগ্রহ জাগে। ফেরেশতারা বললেন, আল্লাহ এই পৃথিবীতে এই পাহাড়ের থেকেও আরো শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই পাহাড়ের থেকেও শক্তিশালী জিনিস এই পৃথিবীর মধ্যে আছে। ফেরেশতারা বললেন, আল্লাহ তাহলে যে জিনিসটা ফেরাকের থেকেও শক্তিশালী, সেটার নামটা কি? জানার দরকার আছে না নাই? ফেরেশতারাই জানতে চাইতেছে আল্লাহর কাছে, আমরা তো জানার আমাদের দরকারই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, 1 নাম্বার হচ্ছে পাহাড় হচ্ছে শক্তিশালী। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললেন, ও আল্লাহ এর থেকে শক্তিশালী জিনিসটা সেটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাল মিন খালকিকা আশাদ্দি মিনাল হাদীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে লোহা। তখন ফেরেশতারা জানতে চাইলেন, ও আল্লাহ লোহা কিভাবে শক্তিশালী হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লোহা শক্তিশালী, লোহা দিয়ে আপনার পাহাড় কাটা হয়। লোহা দিয়ে কি কাটা হয়? পাহাড় কাটা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পাহাড়ের থেকে শক্তিশালী হচ্ছে কি? লোহা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী কোন জিনিস আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লোহার থেকে শক্তিশালী জিনিস আছে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা বললেন, আল্লাহ সেটা আবার কি? ফেরেশতারা বললেন, আল্লাহ লোহার থেকে শক্তিশালী যে জিনিস সেটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাল মিন খালকিকা আশাদ্দি মিনান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লোহার থেকে শক্তিশালী যে জিনিস সেটা হচ্ছে আগুন। আগুন হচ্ছে লোহার থেকে শক্তিশালী। তখন ফেরেশতারাকে বললেন, ও আল্লাহ আগুন লোহার থেকে শক্তিশালী কিভাবে হলো? জানার দরকার আছে না নাই? ব্যাখ্যা তো দিতে হবে, শুধু বললেই তো হবে না। আগুন লোহার থেকে আগুন শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যত শক্ত, যত মজবুত, যত বিশাল লোহা হোক না কেন,
যখন উত্তপ্ত আগুনের মধ্যে দেওয়া